আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি 10 মিনিটে দুটো রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমেই এখানে আমি একটি বাটির মধ্যে নিয়েছি 1 কাপ বাসমতি চাল। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর 2 থেকে 3 চা চামচ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে চলে আসলাম, গ্যাস চুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 2 থেকে 3 কাপ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তো তেলটা যখন গরম হয়ে যাবার পরে এখানে দেখুন ছাঁকনির মধ্যে আমি কিছুটা চাল দিয়ে দিয়েছি আর চালটা দেবার সাথে সাথে দেখুন ওপরে ভেসে উঠছে। তো প্রত্যেকটি চালই দেখুন ওপরে ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন যে আপনার এই চাল ভাজাটা খুব সুন্দরভাবে ভেজে গেছে। তো আরও একবার দেখে দিচ্ছি, দেখুন দেওয়ার সাথে সাথেই চালগুলো কতটা সুন্দর ভেসে উঠছে তেলের ওপরে। তো এই ধরনের রেসিপি বা এই ধরনের খাবার অনেকেই খেতে পছন্দ করে, এটা একদম মুখরোচক খাবার। তো দেখুন কতটা সুন্দরভাবে চালগুলো ভাজা হয়ে গেছে আর কতটা লম্বা লম্বা হয়েছে, একদম পারফেক্ট। তো তারপরে এখানে কিছুটা আমি নারকেল কেটে নিয়েছি। তো নারকেলগুলো লম্বা করে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এটাও আমি ফুটন্ত তেলে নারকেলগুলো ভেজে নেব। তো বাদামি কালার করে ভেজে নেব। তো নারকেলের কালারগুলো দেখুন আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো এখানে নারকেলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4টে মতো শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলোও দেখুন ভেজে নিয়েছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো তারপরে এখানে নিয়েছি আমি কিছুটা বাদাম। তো বাদামটা খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা ভেজে নেব। তো এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত কিছু ভেজে রেডি করে নিয়েছি। তারপরে আমি এগুলো চাল ভাজার মধ্যে মিশিয়ে নেব। তা চাল ভাজাটা এতটাই সুন্দর হয়েছে, আপনারা এভাবে বানিয়ে একবার হলেও দেখতে পারেন। আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এগুলো আমরা সন্ধ্যের সময় বসে খেতে পারি। তো এখন তো বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় এই সব জিনিস খেতে দারুণ লাগে। আর এখানে আমি দেখুন একটু সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, আর খেতেও ভালো লাগবে। তো এই চাল ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। তো তারপরে এখানে আমি সাবুদানা ভাজা করব ফুটন্ত তেলে। তো এখানে আমি 1 কাপ মতো সাবুদানা নিয়েছি। তো তার মধ্যে লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে মিশিয়ে নেব। তো লবণটা দেখানো হয়নি। তো এখানে দেখেন পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সাবুদানা ভাজাটাও কিন্তু খেতে দারুণ লাগছিল। এ নয় যে সাবুগুলো খেতে ভালো লাগবে না, যারা খেয়ে দেখেননি তারা একবার এভাবে করতে পারেন। এটাও সাবুদানাটা আমিও প্রথম বানিয়েছি। তো ফুটন্ত তেলে সাবুদানা দেবার সাথে সাথেই দেখুন ওপর দিকে ফুলে যাচ্ছে আর একদম ভেসে উঠছে, আর এই সাবুদানাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো একটা কাজ আপনাদের অবশ্যই ধ্যান রাখতে হবে, সাবুদানা দেওয়ার সাথে সাথে অনেকটা কিন্তু ফুটছে। তো যেহেতু এটা গরম তেল, ছিটকে যাবার ভয় থাকে, তো আপনারা চেষ্টা করবেন একটা কিছু দিয়ে এই সাবুদানাগুলো ভাজার। তো দেখুন আমি এখানে একটা কাঁচের ঢাকনা দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ভাজতে পারেন, তাহলে দেখবেন ফুটলেও আপনার গায়ে লাগবে না। আর সাবুদানাগুলো দেবার সাথে সাথে অনেকটা ছিটকাচ্ছে। তো এখানেও দেখুন সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে আর কতটা বড় বড় হয়েছে, একদম ঠিক পপকর্নের মতো ফুলে গেছে। তো কাছ থেকে একদমই পপকর্নের মতো দেখতে হয়েছে। তো এই সাবুদানা ভাজাটাও খেতে খুবই ভালো হয়েছে। তো এখানে আমি একটু খেতে বা দেখতে ভালো লাগার জন্য একটু সাজিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই 10 মিনিটের দুটো রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ করবেন। আল্লাহ হাফিজ।